জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। ফের ময়দানে প্রত্যাবর্তন স্পোর্টস 24-এর। কলকাতা ময়দান মেসি, রোনাল্ডো, বিরাট, রোহিতদের পাশাপাশি নেপথ্যের কুশীলবদের অজানা কাহিনী। মাঠের খবর, মাঠের বাইরের খবর, খেলার দুনিয়ার সব খবর জানতে সোম থেকে শুক্র রাত 10:30টায় চোখ রাখুন স্পোর্টস 24-এ। আর প্রথমেই চোখ রাখবো ফুটবলের খবরে। কলকাতা লিগে প্রথম ম্যাচেই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং। এবার লিগ জিতলে টানা 4 বার কলকাতা লিগ জিতবে মোহামেডান, আর সেই লক্ষ্যেই এগোচ্ছে সাদা কালো বাহিনী। টানা চতুর্থবার কলকাতা লিগ জয়ের লক্ষ্যে অনুশীলন শুরু করে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতবারের চ্যাম্পিয়নরা এবার 25শে জুন প্রথম ম্যাচেই খেলতে নামছে। একাধিক তরুণ প্রতিভাকে এবছর তুলে এনেছে মোহামেডান স্পোর্টিং। গতবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আসন্ন আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে সাদা কালো ব্রিগেড। কলকাতা লিগকে আইএসএল এর সাপ্লাই লাইন হিসেবেই দেখতে চাইছেন ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। ডেভিড ছাড়া বাকি পুরো দল মোটামুটি ধরে রাখা হয়েছে বলে জানান তিনি। যারা গতবার কলকাতা লিগ খেলেছে তারাই আই লিগ খেলেছে এবং তারাই কোয়ালিফাই করেছে। সেখান থেকে প্রচুর খেলোয়াড় আমাদের আইএসএল টিমে আছে। এখানে প্রচুর ইয়াং ছেলেরা আছে যারা আগামী দিনে আবার ভারতবর্ষের ফুটবলে ভালো জায়গায় খেলবে। আই লিগের যে কোর টিমটা আমরা ধরে রেখেছি, 2-1 জন বেরিয়ে গেছে, ধরুন ডেভিড বাদে আর সব পুরো টিমটাই আমাদের আছে এবং তার সাথে আমরা নতুন অনেক ভালো ভালো খেলোয়াড় নিয়েছি। গত বছর কলকাতা লিগ দেখতে বহু দর্শক মাঠে এসেছিলেন। দীপেন্দু বিশ্বাস মনে করেন এবছর আরও বেশি দর্শক মাঠে আসবেন। আশা করা যায় কলকাতা লিগের হাত ধরেই হয়তো ফের একবার ঘুরে দাঁড়াবে বাংলার ফুটবল। ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে অর্কদীপ্তর রিপোর্ট, জি 24 ঘন্টা। মোহামেডান টানা 4 বার কলকাতা লিগ জেতার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আর এদিকে মোহামেডানের ডেভিড লালান সাঙ্গাকে দলে নিয়েছে ইস্ট বেঙ্গল। মোহামেডান স্পোর্টিং থেকে 3 বছরের চুক্তিতে লাল হলুদে যোগ দিলেন ডেভিড। গত মরশুমে ডুরান্ড কাপে 6 গোল করে গোল্ডেন বুট পুরস্কার জিতে নিয়েছেন এই ডেভিড। ডুরান্ডের পাশাপাশি কলকাতা ফুটবল লিগেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন মিজোরামের এই ফুটবলার। ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতীয় দলের সদস্যও ছিলেন এই তরুণ স্ট্রাইকার। হাতে আর মাত্র কয়েকটা দিন, আর তারপরেই শুরু হয়ে যাচ্ছে কলকাতা ফুটবল লিগ। 3 প্রধানের মতোই অন্যান্য ক্লাবগুলোও নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত। জোর কদমে প্রস্তুতি চলছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের। সল্টলেকের বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে 1 মাস ধরে অনুশীলন করছেন ক্লাবের ফুটবলাররা। এই প্রথম কলকাতা লিগে খেলবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রত্যেকটা ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান ক্লাবের ফুটবলাররা। ফুটবলারদের দাবি তাদের প্রস্তুতিও বেশ ভালো হচ্ছে। 37 বছর পরে মহিলা সহসচিব পেল আইএফএ। মঙ্গলবার গভর্নিং বডির বৈঠকের পর অনিমা পণ্ডিতের পর সহসচিব হিসেবে দায়িত্ব নিলেন সুদেষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার আইএফএর জনপ্রিয় কর্তা প্রয়াত প্রদ্যুৎ দত্তের জন্মদিন, আর সেই দিনেই 37 বছর পর প্রথম মহিলা সহসচিব পেল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। আইএফএর নতুন 4 জন সহসচিব নির্বাচন হয়ে গেল মঙ্গলবার। আইএফএ অফিসে গভর্নিং বডির সভায় সর্বসম্মতিক্রমে সহসচিব পদে নির্বাচিত হলেন বিশ্বজিৎ ভাদুরী, রাকেশ ঝা, সুদেষ্ণা মুখোপাধ্যায় ও মোহাম্মদ জামাল। আইএফএ অফিসে নির্বাচনের পর সবাই উপস্থিত হন জর্জ টেলিগ্রাফ তাঁবুতে। সেখানেই প্রদ্যুৎ দত্তের জন্মদিনে তাঁর ছবিতে মালা দিয়ে নতুনভাবে ফুটবলকে জনপ্রিয় করার শপথ নেন নতুন এই 4 জন কর্তাসহ পরিচালকরা। সবাই কিন্তু আমরা আলোচনায় যখন বসেছিলাম একটাই কথা মনে হচ্ছিল যে একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহিলা আইএফএতে আসলে খুব ভালো হয়, কারণ আমাদের মহিলা লিগ এত বড় হচ্ছে এবং মহিলাদের ব্যাপারটা বোঝার জন্য একজন মহিলা থাকলে হয়তো অনেক বেটার, কারণ তারা অনেক ডেপথে গিয়ে বুঝতে পারবে যে কি অসুবিধা কি সুবিধা থাকতে পারে। শ্রীমতী সুদেষ্ণা মুখার্জি, যিনি এআইএফএফ-এর ম্যাচ কমিশনার, দীপ্তি সংঘ ফুটবল ক্লাবের সচিব, উনি সহসচিব হলেন। ওনার পিতা
প্রয়াত দেবু মুখার্জি তালতলা দীপ্তি সংঘর সচিব ছিলেন, আইএফের সহসচিব ছিলেন, আইএফের সহসভাপতি ছিলেন এবং একজন প্রচণ্ড দক্ষ প্রশাসক ছিলেন। ৩৭ বছর পর মহিলা সহসচিবের পদে আসা সুদেষ্ণা এর আগে আইএফএ ম্যাচ কমিশনার হিসাবে কাজ করেছেন। তার বাবা প্রয়াত দেবু মুখোপাধ্যায়ও ছিলেন আইএফের অন্যতম কর্তা। সত্যি কথা বলতে এটা খুব আমার কাছে গর্বের, এবং আমার দল যে সিদ্ধান্ত নিয়েছে দলগতভাবে যে আমাকে এই জায়গা পোস্টের জন্য, তার জন্য আমি দলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব তাদের প্রত্যাশা মতো আমি কাজ করব। মহিলা ফুটবলে এবার নতুন জোয়ার আনতে চায় আইএফএ। পুরুষদের মতো জাতীয় স্তরে বাংলার মহিলাদের নিয়েও দাপট দেখাতে চান আইএফএ কর্তারা। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি24 ঘন্টা। আর এবার ইউরোকাপের খবর দিয়ে একটু। আজ ইউরোকাপে মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 2016 সালে পর্তুগালকে ইউরো কাপ চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক CR7। আর এবারও চ্যাম্পিয়ন হতেই রোনাল্ডোর দিকেই তাকিয়ে পর্তুগালের ফুটবল প্রেমীরা। আজ রাতে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইউরোকাপ অভিযান শুরু করবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। এই ম্যাচের আগে রোনাল্ডোকে স্বীকৃতি জানালো স্বয়ং ফিফা। ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে রোনাল্ডোকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, থালা ফর আ রিজন। আইপিএল চলাকালীন MS ধোনির উদ্দেশ্যে তার ভক্তরা এই কথাটি ব্যবহার করেছিলেন। রোনাল্ডো এবং ধোনি দুজনেই 7 নম্বর জার্সি পরেন এবং বিশ্বজুড়ে এই দুই তারকার ভক্তের কোনো অভাব নেই। তাই রোনাল্ডোকে সম্মান জানানোর জন্য ধোনির সাথেই তার নাম জুড়েছে ফিফা। এই নিয়ে ষষ্ঠবার ইউরোকাপ খেলতে চলেছেন CR7। সম্ভবত এটাই হয়তো শেষ ইউরোকাপ রোনাল্ডোর। এখনো পর্যন্ত 14টি গোল করে ইউরোকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা CR7ই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। চোট পেয়েছেন কিলিয়ান এমবাপে। চলতি ইউরোকাপে ফ্রান্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই চোটের কবলে পড়েছেন কিলিয়ান এমবাপে। ম্যাচের 85 মিনিটের মাথায় অস্ট্রিয়ান প্লেয়ার ডান্সোর সঙ্গে সংঘর্ষের পর তার নাক দিয়ে রক্ত বেরোতে দেখা যায়। ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে যে এমবাপের নাকের হাড় ভেঙেছে, তবে এই মুহূর্তে তিনি অস্ত্রোপচার করাবেন না। আগামী ম্যাচগুলিতে একটি সুরক্ষা মাস্ক পরে মাঠে নামতে পারেন এমবাপে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ম্যাচে অস্ট্রিয়াকে 1-0 গোলে হারিয়েছে ফ্রান্স। ইউরো অভিযান শুরু করেছে এই জয় দিয়েই ফ্রান্স। তবে এমবাপের এই চোট অবশ্যই চিন্তায় রাখছে ফ্রান্স শিবিরকে। খুব আনন্দের খবর যে আবার আমরা 24 ঘন্টাকে এনজয় করব, স্পোর্টস 24কে আমরাও দেখব, আপনারাও দেখুন। অত্যন্ত খুশির খবর। 24 ঘন্টা এবার থেকে আমরা দেখতে পাবো স্পোর্টস 24 রাত্রি 10:30টায়। ক্রীড়া নিয়ে এইভাবে যে উদ্যোগ এবং একটি এত বড় চ্যানেল যে এগিয়ে এলো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখছেন স্পোর্টস 24। আর এবার দেখে নেব ক্রিকেটের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ন এন্ডে। চলতি মরশুমে ঋদ্ধি লাভ হয়েছে বঙ্গ ক্রিকেটের। মানবিমানের পালা কাটিয়ে ফের বাংলা ক্রিকেটে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। ঋদ্ধি এবং সুদীপ চট্টোপাধ্যায়ের ঘরে ফেরায় রঞ্জি ট্রফি নিয়ে আশাবাদী সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। গত 2 বছর ধরেই বঙ্গ ক্রিকেটের একাংশের মধ্যে প্রশ্ন উঠছিল যে কেন ঋদ্ধিমান সাহা এবং সুদীপ চট্টোপাধ্যায়ের মতো ক্রিকেটারদের বাংলা ছেড়ে ত্রিপুরাতে খেলতে হবে। 2 বছর বাইরে খেলার পর এবার যাবতীয় মান অভিমান কাটিয়ে ফের বাংলা ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন দুজনে। রঞ্জি ট্রফিতে ঋদ্ধিদের ঘরে ফেরায় বাংলা আরও শক্তিশালী হবে বলেই মত সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। নিজের সেটার খেলার যে একটা প্রাইড, যে অনার, সেটা সবসময় ঋদ্ধিমান চাইবে। আর এর থেকে ভালো কিছু হতে পারে না যে ঋদ্ধিমান শাহ ইজ ব্যাক। আর ডেফিনেটলি ঋদ্ধি এলে তো ওটো ইজ এন অটোমেটিক চয়েস ফর আওয়ার টিম। Same for Sudeep also. Hope so that they will play. বাংলাতে ফিরতে পেরে নিজেও খুশি ঋদ্ধিমান। বর্তমানে বেঙ্গল প্রো টি20 লিগে রশ্মি মেদিনীপুর উইজার্ডসের হয়ে খেলছেন তিনি। রঞ্জি নয়, আপাতত চলতি টুর্নামেন্টে মনোনিবেশ করতে চান ঋদ্ধি। আমি আর সুদীপ 2 বছর ওখানে খেলেছি, তারপর ফিরে আসতে পেরে অবশ্যই ভালো লাগছে যে এখান থেকে শুরু থেকে স্টার্ট করেছি, আবার এসেছি এখানে। আর এখন যে টুর্নামেন্ট চলছে সেখানে দুজনেই আবার সেম টিমে। তা এখন যারা লিগ টেবিলে আছে সেদিক থেকে আমরা আপ অ্যান্ড ডাউন যা কিছু হতে পারে, তা
এখন যখন এখানে আছি এটা নিয়ে বলি যে আমাদের টিম মোটামুটি ভালোই আছে, আর চেষ্টা থাকবে যে নেক্সট লেভেলে যাওয়ার। ঋদ্ধিমান এবং সুদীপের বঙ্গ ক্রিকেটে প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসাবেই দেখছেন মেদিনীপুর উইজার্ড দলের মেন্টর এবং বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। ঋদ্ধিমান আর সুদীপ যে ক্লাসের প্লেয়ার আছে, হ্যাঁ, যে মোটিভেশন নিয়ে ওরা এত বছর খেলেছে, অবভিয়াসলি যে কোনো টিমকে তারা শক্তিশালী করে। কোচ লক্ষ্মীরতন শুক্লা থেকে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সকলেই আশাবাদী যে এবছর বঙ্গ ক্রিকেটের হয়তো সুদিন ফিরবে এই ঋদ্ধি আর সুদীপের হাত ধরেই। ক্যামেরায় দেবজ্যোতির সাথে অর্কদীপ্ত, জি24 ঘন্টা, কলকাতা। পাক ক্রিকেটার হ্যারিস রউফ বিতর্কে জড়িয়েছেন। টি-20 বিশ্বকাপ চলতি টি-20 বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে পাকিস্তান। আর পাকিস্তানের বিদায়ের পর এই মুহূর্তে পাক পেসার হ্যারিস রউফ সস্ত্রীক মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। মঙ্গলবার তার স্ত্রীকে নিয়ে শহরে হাঁটাহাঁটি করছিলেন রউফ। তখন এক ব্যক্তির বলা কিছু কথা রউফের পছন্দ হয়নি। রউফ এরপরেই সেই ব্যক্তির দিকে ছুটে গেলে কয়েকজন তাকে থামান, এমনকি রউফের স্ত্রীও তাকে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে রউফ ওই ব্যক্তিকে ইন্ডিয়ান হবে, তিনি ভারতীয় হতে পারেন বলে উল্লেখ করতে দেখা যায়। তবে ওই ব্যক্তি উত্তর দেন, পাকিস্তানি হুঁ, অর্থাৎ আমি পাকিস্তানি। ক্রিকেটের পর চোখ দেখে নেব অন্যান্য খেলার খবর নিয়ে ম্যাচ কর্নার। লন্ডনে উইম্বলডন পরিচালনা করবেন শ্রীরামপুরের দুই যুবক। আগামী 20 তারিখ তারা রওনা দিচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে। সেখানে লাইন আম্পায়ার হিসেবে খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন শ্রীরামপুরের সৈকত রায় এবং সোমনাথ মান্না। 10 বছরের বেশি সময় ধরে উইম্বলডনে আম্পায়ারিং করে আসছেন শ্রীরামপুরের সৈকত রায়। প্রথম জীবনে হাত খরচ চালানোর জন্য লন টেনিসের প্রতিযোগিতায় আম্পায়ারিং করা শুরু করেন। তারপর একসময় ভারতীয় টেনিস ফেডারেশনের পরীক্ষায় পাশ করে আম্পায়ারিংকেই প্রফেশন হিসেবে বেছে নেন সৈকত। 2010 সালে হঠাৎই একদিন ডাক আসে উইম্বলডনে লাইন আম্পায়ার হিসেবে যোগ দেওয়ার জন্য। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সৈকত রায়কে। একের পর এক গ্র্যান্ড স্ল্যাম টেনিস চ্যাম্পিয়নশিপের আম্পায়ারিং করে আসছেন তিনি। কাছ থেকে দেখেছেন বিশ্বের শ্রেষ্ঠ সব টেনিস তারকাদের খেলা। আমি 2010 সালে প্রথম কোয়ালিফাইংয়ে চান্স পাই। 2011 সালেতেও প্রথমে ওরা আমাকে নির্বাচিত করে কোয়ালিফায়ার হিসেবে, মানে কোয়ালিফাইংয়ে কাজ করার জন্য। কিন্তু আমি ওখানে যখন যাই, কোয়ালিফাইংয়ে কাজ করি, আমার কাজ দেখে ওরা খুশি হয়ে আমাকে আপগ্রেড করে ওই বছরই 2011তেই ওরা মেন ড্রয়েতে সুযোগ করে দেয়। ব্যাস, তারপর থেকে আমি আর পেছন ফিরে তাকাইনি। 2011 থেকে টিল ডেট আমি এখনো পর্যন্ত উইম্বলডন খেলেই যাচ্ছি। 2011 সাল থেকে উইম্বলডনে লাইন আম্পায়ার হিসেবে সুযোগ পান শ্রীরামপুরেরই সোমনাথ মান্না। সৈকতের সঙ্গে তিনিও 20 জুন রওনা দেবেন লন্ডনের উদ্দেশ্যে। 2011 সালে প্রথমবার উইম্বলডন অ্যাজ এ লাইন আম্পায়ার চান্স পাই। আর এটা নিয়ে আমার 11তম ইয়ার, 11th ইয়ার। মাঝখানে 3 বছর গ্যাপ ছিল। 2020 সালে কোভিডের জন্য বন্ধ ছিল। এবছর উইম্বলডন শুরু হবে 1 জুলাই থেকে। গোটা বিশ্বের নজর থাকবে প্রতিযোগিতায়। আর সেই খেলার আম্পায়ারিং এর দায়িত্ব সামলাবেন শ্রীরামপুরের দুই বাঙালি সৈকত ও সোমনাথ। হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট, জি24 ঘন্টা। আর এবার কথা বলবো ঋষিকার। ছোট্ট মেয়ে ঋষিকার বয়স 4, ঠিক করে বুলিও ফোটেনি, কিন্তু ছোট্ট ঋষিকার ব্যাট যেন কথা বলে। বাড়ির পাশের গলিতে চলে প্র্যাকটিস। ক্রিকেটই ধ্যান জ্ঞান এই বিস্ময় বালিকার। চাইল্ড প্রডিজি বা বিস্ময় বালক বালিকা বলতেই অনেকের কথাই মাথায় আসে। তাদের মধ্যে অন্যতম অবশ্যই করে মোজার্ট। মাত্র 8 বছর বয়সেই সিম্ফনি কম্পোজ করে তাক লাগিয়ে দিয়েছিলেন বিশ্বজুড়ে সকলকে। তার একের পর এক অমর কীর্তি ছড়িয়ে পড়েছিল বিশ্বের এক দেশ থেকে আরেক দেশে।
খেলার দুনিয়ার নানা আপডেট নিয়ে সোম থেকে শুক্র প্রতিদিন রাত 10:30টায় নজর রাখুন স্পোর্টস 24-এ। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।